হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকেও আমি নিয়ে এসেছি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। মাত্র 2টা আলু দিয়ে রেসিপিটি করে দেখাবো। তো এই স্ন্যাক্স রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিন হতে পারে এবং মর্নিংয়ের নাস্তা হতে পারে, ইভিনিংয়ের নাস্তা হতে পারে। এছাড়াও হুটহাট কোনো গেস্ট এসে গেলেও চায়ের সঙ্গে তাকে ঝটপটে রেসিপিটি করে দিতে পারেন। মাত্র এরকম ছোট সাইজের 2টো আলু দিয়ে রেসিপিটি আমি করে নেব। তো তার জন্য সর্বপ্রথম আলু দুটাকে সিদ্ধ করার প্রয়োজন হবে। তো এটাকে আপনারা পিল করেও সিদ্ধ করতে পারেন, আবার খোসা সমেত সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু ছিলে নেব না, এটা আমি এভাবেই সিদ্ধ দেব, জাস্ট ধুয়ে নিয়ে সিদ্ধ দিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, আলু দুটাকে আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, এই যে। তো বন্ধুরা, আলুগুলোর সঙ্গে এখন আমি যা যা মেশাবো সেটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা যা যা আমি মেশাবো। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নেওয়া, এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, সামান্য জিরা, এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া, এখানে নিয়েছি কিছু পুদিনা পাতা এবং এখানে নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক। তো এটা হচ্ছে চাট মশলার কাজ করবে। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে নেবেন, এটা দেওয়ার প্রয়োজন হবে না। তো এই সবগুলো উপাদান আলুটার সঙ্গে মিক্সড করে আমি মাখিয়ে নেব এবং পুদিনা পাতাটাকে কুচি করে নেব। আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা দিয়ে নিতে পারবেন, একই কাজ করবে। তো বন্ধুরা, একসঙ্গে মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এই যে। এবার এটাকে আমি সাইড করে রেখে একটা ময়দার ডো তৈরি করে নেব বন্ধুরা। একটা পাত্র নিয়ে নিয়েছি, এটাতে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। তো এখানে আমি আমার যতটুকু লাগবে আমি ততটা ময়দা দিয়ে নিলাম। ময়দা অথবা আটা, যা আপনাদের হাতের কাছে থাকবে তাই দিয়েই আপনারা রেসিপিটি করতে পারবেন। তো আমি এটার ভেতরেও দিয়ে নেব স্বাদ মতো লবণ এবং দিয়ে নেব পানি। তো আমি এখানে নর্মাল পানিটাই দিচ্ছি, নর্মাল যেটা ঘরে সবসময় আমরা খাই, টেম্পারেচারে থাকে সেটা। এবং এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এটা দিয়ে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব, না মোটা না পাতলা, এরকম করে আমি একটা রুটি বড় করে নেব। তো বন্ধুরা, বড় করে রুটিটা বেলে নেওয়ার পরে আমি এখান থেকে আলুটা দিয়ে নেব। তো দেখুন, আলুটা এর ভেতরে দিয়ে খুব সুন্দরভাবে, তো আলুটার কালারটা একটু এরকম আসছে কারণ আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করেছি, সেজন্যে। এটা খুব ভালোভাবে পুরোপুরি সেট করব। খেতে কিন্তু ভীষণ স্বাদের হবে এবং দেখতে অনেক চমৎকার হবে রেসিপিটি বন্ধুরা। তো এইভাবে লাগিয়ে নেব। তো একটা কথা বলা হয়নি, আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের যতটা প্রয়োজন ততটা করে নেবেন। ব্যাস, এভাবে আমি সমগ্রটায় লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এই রুটিটাকে এখন আমাকে ফোল্ড করতে হবে। তো আমি আর হাতটা ধুয়ে নিলাম না, আমি এভাবে আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি। তো জাস্ট এটাকে একটু এভাবে করে নিতে হবে এবং এই মুখের কাছে এসে এটা যাতে একটু টাইট করে লেগে থাকে, খুলে না যায়, সেজন্য চাইলে আমরা এভাবে চেপে দিতে পারি, এটাতে কোনো সমস্যা হবে না। একটু চেপে দিলাম যাতে করে এটা খুলে না আসে, তাই জন্যে।
একটু হালকা চ্যাপটা করে নিলাম, কারণ এটা চ্যাপটাই হবে রেসিপিটা। তো এখন বন্ধুরা একটা ছুরি নিয়ে নেব। এই যে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু পিস পিস করে কেটে নেব, তবে পিসটা একটু বেশ বড় বড় থাকবে, ছোট না। দেখুন এই যে এরকম একটু বড় বড় পিস থাকবে, আর সাইডেরগুলো প্রয়োজনে বাদ দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ট্যাপ 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 করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে, অর্থাৎ একটা শেপে আর কি নিয়ে আসবো। দেখুন দুই সাইডে কিন্তু দেখা যাচ্ছে পুরটা ভেতরে। বন্ধুরা দ্বিতীয়টি আমি একইভাবে করে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন কাঁচামরিচ একদম ফুটে ফুটে রয়েছে। কাঁচামরিচ দিলে আমার বাচ্চাটা খেতে পারে না, তবু আপনাদেরকে দেখানোর জন্য দিলাম বন্ধুরা। তো এই যে এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এই যে দেখুন এখানে এসে এটাকে একটু ঠেসে ঠেসে এটার সঙ্গে লাগিয়ে নেব, যাতে পরবর্তীতে ভাজতে গিয়ে খুলে না যায়, শুধু সেই কারণে। তো বন্ধুরা সেমভাবে একটু বড় বড় করে এটা কেটে নেব। এবং দেখুন আমি মাথার দিকটা বাদ দিয়ে দিয়েছি। মাথার দিকটা দেখুন এটাও কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বন্ধুরা দেখুন আমার করে নেওয়া হয়ে গেছে। আমি মাত্র 2টা আলু দিয়ে এখানে 8 পিস হয়েছে। দেখুন এই যে রেসিপিটি কিন্তু দারুণ মজার, এই মোগলাই পরোটার থেকেও বেশি মজাদার। বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজা লাগে। তো আমার এখানে 2টা আলুতে 8 পিস হয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, তাতে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ ময়দা। 1 চামচে একটু বেশি দিলাম। এইটাকে আমি রুম টেম্পারেচার থাকা খাওয়ার পানি যেটা, সেটা দিয়ে গুলে নেব। তো দেখুন একটা পাতলা গোলা আমি গুলে নেব। তো আর একটু পানি যাবে। তো জাস্ট ময়দা পানি দিয়ে গোলা গুলে নিলাম, এটার ভেতরে কোনো লবণ টবণ কিচ্ছু দেওয়া না। হয়ে গেল। তো বন্ধুরা এদিকে আমি চুলাতে তেল গরম, কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটাকে এখন কমিয়ে দেব, তেলটা গরম হওয়ার পরে আঁচটাকে কমিয়ে দেবো একদম। তো গাইজ এখন এখান থেকে একটা করে নিব, এবং যেই পাশটা ফাঁকা সাইড সেটাকে এভাবে চুবিয়ে, এবং আপনারা চাইলে পুরোটাই চুবিয়ে নিয়ে তেলে ভেজে নিতে পারেন। দেখুন এই যে এভাবে। তো একইভাবে আমি বাকিগুলো একে একে দিয়ে নেব। তো একসঙ্গে আমি 3টা দিলাম, প্রথমে 3টে ভেজে নিই। দেখুন আরও একটু দিয়ে নিচ্ছি। এই যে দুই পাশটা এইভাবে এটা একটু চুবনি দিব, আবার এই পাশটাও ঠিক এভাবে করে দিয়ে দিলাম।
আর এই 3টা আমি উল্টে দিয়েছি। জায়গা করে করে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি একে একে সবগুলোকে দিয়ে নিয়েছি। আমি কিন্তু 8 পিস বানিয়েছিলাম, 8 পিসের আছে দেখুন একসঙ্গে সব দিয়ে নিয়েছি। এখন এটাকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা মাত্র 2টা আলু দিয়ে কত দারুণ চমৎকার স্ন্যাক্স রেসিপি, এটা খেতে দারুণ মুচমুচে। তো আমি দেখাবো, তো ভাজা হয়ে গেলে ভেতরে দিয়ে আমি দেখাবো। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা বাচ্চা এবং বড় সবার খুব পছন্দের খাবার। আলু দিয়ে স্ন্যাক্স তৈরি ছাড়া তো আর স্ন্যাক্স হয় না, সব স্ন্যাক্সে বেশিরভাগ আলুর প্রয়োজন বেশি করে। দেখুন আলু দিয়ে তৈরি স্ন্যাক্সগুলো আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা বলতে গেলে আলু ছাড়া আমার একদিনও চলে না। দেখুন কেমন ফুলে ফেটে উঠেছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে তুলে নিতে পারেন অথবা কালারটা আরও একটু ডিপ করে ভেজে নিতে পারেন। তো আমি এটা তুলে নেব, এর থেকে বেশি কালার আমি করব না। তো বন্ধুরা ভাজা হতে হতে যদি তুলে নেই সেটা খুবই ভালো, কিন্তু চুলা বন্ধ করে দেওয়ার পরে তুলতে গেলে কিন্তু অনেকটা তেল শোষণ করে নেবে, তখন খেতে কিন্তু তেল তেলে হয়ে যাবে। যার জন্য এটা ভাজতে ভাজতেই তুলে নেব। এবং এবার আমি চুলা বন্ধ করে দেব। তোমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা চমৎকার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। তো এটা যেহেতু খুবই গরম, এটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাতে পারছি না। তো বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি একটা। তো আমি বোর্ডের উপর একটা নিয়ে কেটে দেখাই, যেহেতু প্রচুর গরম। দেখুন ভেতরটা। তো এটা আপনারা সসের সঙ্গে, টমেটো কেচাপের সঙ্গে অথবা ধনিয়া পাতা ভর্তার সঙ্গে খুব ভালো লাগবে। ধনিয়া পাতা পাটায় বেটে সেটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেলে। দেখুন, তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।